আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আজ দুনিয়াতে বেঁচে নাই। মুহাদ্দিস সাহেব হুজুর আমাদের সকলের চিরতাজ, আলিম উলামার একেবারে আশ্রয় নেওয়ার জায়গা ছিলেন। মুহাদ্দিস সাহেব হুজুর দুনিয়াতে নাই। আমরা সেদিন বিদায় দিয়ে আসলাম শামসুল হুদা সাহেবকে, একেবারে নীরব একজন আল্লাহর ওলি, যার কাছে আলিম উলামারা যেতেন। আপনারা হয়তো বুঝতেন না, আলিম উলামারা কোনো সমস্যা নেই ওনার কাছে যেতেন নাই। সত্তরের মুহাদ্দিস সাহেব হামজাউরি হুজুরকে বিদায় দেওয়ার পরে যিনি ছিলেন তার ছাত্র, সুযোগ্য ছাত্র আল্লামা সালিক আহমদ সাহেব, তিনিও মারা গেলেন। আলিম উলামা যাদের উপর নির্ভর করবেন, যারা কোনো কথা বলার আগে বুঝে শুনে বলতেন যেটা ইসলামের জন্য উপকারী হচ্ছে নাকি ক্ষতিকর হচ্ছে। এমন কিছু সিদ্ধান্ত আছে যে এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে 7 বার ভাবতে হয়, 10 বার ভাবতে হয় যে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে দেওয়া উচিত কিনা। সুতরাং এইরকম দায় নিয়ে যারা কথা বলে, যারা দায়িত্বশীল কথা বলে, এরাই হচ্ছে ইসলামের রক্ষক, এরাই হচ্ছে ইসলামের ধারক, ইসলামের বাহক, এরাই হচ্ছে আইম্মায়ে কেরাম। এদেরকেই অনুসরণ করা যায়। আর যারা প্রশ্ন করতে দেরি হয়, উত্তর দিতে দেরি হয় না, এরা মুতবর না, এদের কথাগুলো বুঝে শুনে নেবেন। মুতবর আলিম বলতে কাকে বুঝেন আপনারা? আমরা এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে প্রশ্ন করলেই উত্তর দিয়ে দেন যিনি, তিনি মুতবর আলিম না, বরং যিনি যার আমল, যার কথা, যার সামাজিক সাক্ষী সাবুত সব কিছুতে মিলে যে তিনি তার কথায়, আমলে, আমানতদারিতে এবং তার ইলিমের গভীরতায় তিনি ঠিক আছেন, তখনই তাকে অনুসরণ করা যায়। আমি দেখেছি অনেক আলিমকে, আমি একজন আলিমের কথা নাম বলবো না এখন, হয়তো এটা গীবত হয়ে যেতে পারে। আমি বিশ্বাস করে নিয়েছিলাম যে এই জামানায় যদি বাংলাদেশের ইসলামকে রক্ষা করতে হয় তাহলে তাকে অনুসরণ করা বিকল্প কোনো মানুষ নাই। কিন্তু দেখলাম তিনি একেবারে গহ্বরে, অতল গহ্বরে চলে গেছেন। আল্লাহ মাআজ আল্লাহ। কারণ কি জানেন? তার কথা এবং তার কাজ এবং তার চরিত্র এবং তার আমানতদারি সবগুলোর মধ্যে মিল ছিল না। বুঝতে পেরেছেন? সুতরাং উনি বললেই জবাব দিয়ে দিলেন, তাই বলে উনি বড় আলিম হয়ে গেলেন। বড় আলিম হওয়া যায়, কিন্তু মুতবর আলিম, মান্যবর আলিম, যাকে অনুসরণ করা যায়, এই ধরনের আলিম আমি খুঁজে পাই না। আপনি মুতবর আলিমদেরকে জিজ্ঞেস করবেন, মোহাম্মদিয়া মাদ্রাসা আছে, কিতাব দেখবেন। তারপর সুন্নি আলিম ওলামারা তো নেটে আসেন, আইনুল হুদা সাহেব তো নেটে আসেন। তারপর আপনার এই যে আজকের যে আপনার রিয়াদ সাহেব আসবেন, উনি তো নেটে আসেন, ওনাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন না। তারপর উসমান গনি সালেহি সাহেব, উনি তো নেটে আসেন, তো ওনাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন না। সুন্নি আলিম ওলামারা যারা আছেন, হক্কানি আলিম ওলামারা যারা আছেন, যারা কোনো কথাই যাচাই বাছাই না করে বলেন না, তাদেরকে আপনারা অনুসরণ করবেন। যাদের দিন নিয়ে দরদ আছে, ইসলামকে রক্ষা করার দায়িত্ব যাদের আছে, ইসলামকে নিয়ে ব্যবসা করা যারা করেন তাদের না, যারা ইসলামকে রক্ষা করার দায়িত্ব আছে, ইসলামের জন্য যাদের দরদ আছে, মায়া আছে, মোহাব্বত আছে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে এই মাসআলার ক্ষেত্রে আমরা কি করতে পারি। তবেই হবে আপনি একজন জ্ঞানী মানুষ এবং আপনি হচ্ছেন একজন ইমানদার মানুষ। কারণ আপনাকে তো আল্লাহ পাক বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জানেন না তো জিজ্ঞেস করবেন যারা জানে। আমার আগে 4 রাকাত সুন্নত আছে, সুন্নত নাই? সুন্নত পড়েন তো? জুম্মার আগে কয় রাকাত সুন্নত? কাবলাল জুম্মা সুন্নত কয় রাকাত? 4 রাকাত। দুখুলুল মসজিদ কয় রাকাত? 2 রাকাত। আপনারা মসজিদে ঢুকে দুখুলুল মসজিদ সুন্নত 2 রাকাত পড়েন তো? পড়েন। তারপরে আপনারা 4 রাকাত নামাজ কাবলাল জুম্মাতি সুন্নত পড়েন তো? তারপরে জুম্মার নামাজ শেষ হওয়ার পরে আরও 4 রাকাত বাদাল জুম্মাতি সুন্নত পড়েন তো? তো এই রায়গুলো দিয়েছেন তো ব্যক্তিগত রায় নয়, এগুলো হচ্ছে হাদিস শরীফ চর্চা করার পরে আইম্মায়ে কেরাম, মাযহাবের ইমামগণ সেই রায় দিয়েছেন। এবং মাযহাবের ইমামগণ এবং এরপরে আরও যত মুহাদ্দিসিনে কেরাম আছেন সবাই এই রায় দিয়েছেন যে এইটা হলো সুন্নত। কিন্তু এখন যদি কেউ পড়ার সময় পান না, তাকে আপনি জিজ্ঞেস করলেন যে জুমার আগে 4 রাকাত সুন্নত পড়া এটা কি? আর দূর, বাদ দাও, এগুলো ফালতু বিষয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলছেন যে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা কাফির মুরতাদদের আক্রমণ থেকে, তাদের ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের নিজেদের মতো করে প্রস্তুতি নাও। আলিম উলামাদের মধ্যে যদি এত ফারাক থাকে, এত দ্বন্দ্ব থাকে, তা আমরা যাব কোন দিকে? এটা যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ভালোবাসলে আমরা রাসূলুল্লাহরে অনুসরণ করি, নাইনি? যারে ভালোবাসি তারে অনুসরণ তো করতে হইব। রসুল্লাহরে ভালোবাসা মানে গীতা, রসুল্লাহরে আমরা ভালোবাসি, কারণ গীতা আমরা রাস্তায় রাস্তায় গইয়া ফিরাইতাম নিজে রসুল্লাহরে ভালোবাসি।
এতে ভালোবাসা বুঝাইব নিনা রসুল্লাহ যেটা কইসইন ওটা বাস্তবায়ন করলে ভালোবাসা হইব। রসুল্লাহ যেটা হুকুম দিছেন ওগুলা বাস্তবায়ন করাটা হইল রসুলুল্লাহর প্রতি ভালোবাসা। মুগ্ধি হওয়ার নাম ভালোবাসা নাই। মুগ্ধি হওয়ার একটা ক্ষেত্র আছে, ক্ষেত্র মতো যদি আপনি কইন তাইলে ও ক্ষেত্রেই এগু প্রযোজ্য। কিন্তু রসুল্লাহ আপনার 3টা হুকুম দিছেন, এই 3টা হুকুমের মাঝে পয়লাটা আমরা দেখাইছি। কিতা কইছেন যে তোমরা বাচ্চাইন ধরে রসুলুল্লাহর ভালোবাসা শিখাও এবং এর উপর তারা অভ্যস্ত করো, কইছি আমরা। দ্বিতীয়ত কইছি যে আহলে বয়ত মানে হক, এক কথায় আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে বয়ত মানে কিতা? আহলুস সুন্নত ওয়াল জামাত। আহলে বয়তরে সম্মান করেন আহলে সুন্নত ওয়াল জামাতে, বুঝছেন নি কিতা কইছে? তার মানে আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী হইতাম। তৃতীয় কইছেন যে কোরআন তিলাওয়াতের প্রতি তারারে প্রেমিক করিয়া গড়িয়া তুলতাম, আগ্রহী করিয়া গড়িয়া তুলতাম, কোরআন তিলাওয়াত শিখাইতাম। আমরা রে কইলা রসুল্লাহ খরিয়া দেখাইলানি, ও কথাটা হওয়ার বাকি রয়েছিল, মাগরিবের রক্ত হয়ে গেছে। আমরা রসুল্লাহ তো আমরা রে ফরমাইলা খরিয়া দেখাইছেন নি, প্রশ্ন হয় নানি? আমরা সপ্তাহ তো দলিল খুঁজি, উদাহরণ তুকাই। আপনার প্রশ্ন তো এখানে দেখতে পারে যে আমরা কইলা রসুল্লাহ খরিয়া দেখাইছেন নি। জি, আপনারা জানেন হাদিস শরীফও আছে যে মদিনার মসজিদে নববীত আহলে সুফা একদল আসলা, একদল সাহাবায়ে কেরাম আসলা, এরা রেখা হইতো আহলুস সুফা, বুঝছেন? এরা রেখা হইতো কিতা? আহলুস সুফা। এনতানোর সদস্য সংখ্যা 70 কম বেশি, কোনো সময় কম হইতো, কোনো সময় তুলা বেশি হইতো। ধরুক কম বেশি 70 জন আসলা। এরা মসজিদও থাকতা দিন রাত 24 ঘন্টা, একেবারে সব সময় কন্টিনিউ থাকতা। খাম কিতা আসিল জানেননি? কোরআন শরীফ শিখতা আর রসুল্লাহ হাদিস শরীফ যেটা ফরমাইন ওগুন মনে রাখতা, শিখতা মনে রাখতা ওগুন। বাকি সাহাবায়ে কেরাম হলরে তাইন খইতা, আর কোনো কাম নাই। তাদের ডিউটি আর কিছু আসিল নি না, খেজুর বাগানও কাম করা নাই, পশু পাখি দোয়ানি নাই, বাড়িঘরের খোঁজ খবর তেমন কিচ্ছু নাই। বাড়িঘরও খালি খবর লইতা, খবরিয়া দিয়া অথবা মাঝে মধ্যে গিয়া খানিটা দিয়াইতা, এক ব্যবস্থা করতা। তবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারার ব্যাপারে এক দায়িত্ব নিছিলা। দায়িত্বটা হলাম যে রসুল্লাহ ফরমাইরা যে আফা উতিকুম ও আদাউ আহলা সুফা, তুমি তাই মনে হরনি তোমার তানরে আমি দেলাইমু, কোনো মাল আইছে গনিমতর মাল হোক আর এমন যে কোনো সম্পদ হইছে যে তোমার তানরে দেলাইমু আর আমার আহলে সুফারে তুইয়া, মোটেই না। আফা উতিকুম ও আদাউ আহলা সুফা, তুমি মনে হর নাই তোমার তানরে দেলাইমু, মাল আইছে তো বাটিয়া দেলাইমু, যুদ্ধ করলাইতে কিতা হইল আমার আহলে সুফারে তুইয়া। গুরুত্ব বুঝছেন নাকি? তা মানে আহলে সুফা এগু হিসাবও 1 নম্বরে আসেও, মোটেই বাদ দেওয়া যাবে না। রসুল্লাহ ছাত্র তো ভর্তি করছেন, এরা ছাত্র নাইনি। আপনারা ছাত্র বলতে কিতা বুঝইন? যারা বইয়া শিকইন এর বাদে শিকিয়া তারা তো বড় হইয়া তারা শিকাইবা হলেও তো না ছাত্র চাবক। এরা আহলে সুফা মানে মসজিদে নববীর যে পাঠাগার, যে শিক্ষালয়, যে মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষার্থী হইলা 70 জন সাহাবি ছোট বড় মিলাইয়া এনতানোর খানিকুরা কি সহ রসুল্লাহ গছিলছেন। কোকা সুবহানাল্লাহ। আপনারা স্কুলের টিফিন দেন আর কত কুটা খাটা দেন, টিফিন দিছি, শতভাগ টিফিনের ব্যবস্থা করব আমরা ইনশাল্লাহ। আর না হোক মেয়েদের কথা আমরা একেবারে ফ্রি দিয়া দিব সব কিছু। আরে ভাই কি দিবা তুমি? রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রদের সকল ফ্যামিলি সহ ওনাদের বরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, কি দিবেন আপনি? মসজিদে টাকা খাওয়া যাবতীয় ব্যবস্থা গ্যারান্টি সহ। আহলা সুফা তোমার তার আগে দিলাই মনে করছো আর আমার আহলে সুফা তো তার মানে গ্যারান্টি নাইনি। এটা কি গ্যারান্টি নাই? এনতান্ডে ছাড়া যাইতো না, তার মানেও তো এটা গ্যারান্টি। এখন আহলে সুফার খাম কিতা আছে? কোরআন শরীফ শিখতা শিখাইতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে কারি সাহাবায়ে কেরাম ওগুলোরে তাইন দায়িত্ব দিতা, ইনতাইন এনতান্ডে কেরাত শিখাইতা, কোরআন তিলাওয়াত শিখাইতা। আর এই শিখানির মানা আছিল খালি তিলাওয়াত নাই, কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত, আবার এগুর ব্যাখ্যা, এগুর মানা ব্যাখ্যা সহ শিখানি। ওটাও আছিল শিখানি এবং শিখা। ও আছিল রসুলুল্লাহর ফয়লা মাদ্রাসা। এখন ফরমাইরা যে আমি আহলে সুফা যে
আল্লামতু আহলাস সুফাতে আল কিতাবাতা ওয়া কিরাআতাল কোরআন ফাউদি আলী শাইউন, মানে কইরা যে আওকামা কাল আলাইহিস সালাম অথবা আওকামা রুইয়া ফিল হাদিস, যে কিছু শব্দ সমাজে আমার হয়তো যে ফরমাইরা যে আমি আহলে সুফার সাহাবিওলরে লেখাই কাইলাম, বুঝছো নিয়াতর লেখা বুধবাইরা নি কোন স্কুল আর কোন মাদ্রাসার কথা কইরাম, পৃথিবীর সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা আহলে সুফার কথা বলতেছি আমি, যে মাদ্রাসার শিক্ষক ছিলেন, সভাপতি, সেক্রেটারি, শিক্ষক সব কিছু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মাদ্রাসার কথা আমি বলছি। সাহাবী কইরা আমি লেখাই কাইছিলাম আর কোরআন শরীফ পড়াই কাইছিলাম, আমারে হাদিয়া দেওয়া হয়েছে, হাদিয়া বুঝছেন নি, সম্মানই দেওয়া হয়েছে। আপনারা ইমাম সাহেবের বেতন দিতে আর মক্তবর মুয়াজ্জিন সাহেবরে মসজিদে যে ফড়াইন বেতন দিতে আপনারা জিও করেন যে আল্লাহর বাস্তে ফড়াইতে বেতন কিতা, ইতা আপনারা এটা হইল মানে কিতা হইল যে কুযুক্তি হইনতা, যেখানে হাদিস শরীফ স্পষ্ট আছে। বুঝছেন নি সাহেব, গরম হয়ে দেওয়ার মনে হয়, বেশি গরম হয়ে দেওয়ার, আপনারা আওয়াজ জান না করে গরম হয়ে দেওয়ার। আমার পক্ষে যে সময় দলিল এই সময় আমার আওয়াজ বাড়ি যায়, কারণ দলিলটা তো আমার পক্ষে যার। তো কত হইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ফরমাইরা বইস্তু মুআল্লিমান, রাসূলুল্লাহ কিতা ফরমাইরা বইস্তু মুআল্লিমান। অন্য হাদিসও আছে ইন্নামা আনা লাকুম মিসলু আবিকুম, যে আমি তোমরার বাবার লাখান, অর্থাৎ বাবা জেলা, কিন্তু বাবা ডাকা নিষেধ, কিন্তু রাসূলুল্লাহরে বাবা ডাকা নিষেধ, বাবার লাখান অর্থাৎ বাবা জেলা তোমরারে বাবা জেলা সন্তানগুলোরে দেখাশোনা করেন, বিদ্যা শিক্ষা শিখাইয়া মানুষ বানাইন, ওলা তোমরারে শিখাইয়া মানুষ বানাইবার লাগে আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমি এই হিসাবে তোমাদের বাবার মতো, ঠিক আছে। বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে পৃথিবীতে আগমন করেছি, আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদেরকে শিখাবো। পুরা পৃথিবী হচ্ছে তার শিক্ষালয়, তার বিদ্যায়তন হচ্ছে পুরা দুনিয়া, পুরা দুনিয়ার মানুষকে তিনি শিখিয়েছেন। তারপরেও বিশেষ একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার নাম ছিল কি? আহলুস সুফা। আপনারা যারা হজে গেছেন তারা তো দেখেছেন মসজিদে নববীতে একটা ছোটো জায়গা, এখানে ছোটো একটা রেলিং দিয়ে মসজিদে নববীর ভিতরে রাখা হয়েছে, এটা নমুনা হিসাবে রাখা হয়েছে। কিন্তু আহলে সুফার সাহাবীরা তারা এই জায়গায় যখন দর্শ নিতেন তখন বসতেন, কিন্তু অন্যান্য সময় তাদের জন্য স্বাধীনতা ছিল, পুরা মসজিদেই তো তারা থাকতেন বা চলাফেরা করতেন বা হাঁটাচলা করতেন। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুমোদিত শিক্ষক যারা ছিলেন তারা তাদেরকে লেখাও শিখাইতেন, পড়াও শিখাইতেন, কোরআন শিখাইতেন, তাফসিরও শিখাইতেন। এই হিসাবে আমাদের অনুসরণ করা, তাইলে আমাদের দায়িত্ব কি? আমি তো আগেই বলেছি, এই মসজিদে নববীর ছায়া, এটাই হচ্ছে মসজিদে হারামের ছায়া। মসজিদে হারাম বেহেশতে যাবে, মসজিদে নববী বেহেশতে যাবে, মসজিদে কুবা বেহেশতে যাবে, আমার মসজিদে শরীফগঞ্জ বেহেশতে যাবে। তো ওই মসজিদে যদি আহলে সুফা হয়, আপনার মসজিদে কই? হয়তো আপনার মসজিদে আছে, কিন্তু আপনার পাশের মসজিদে কই? পাশের মসজিদে আছে তো তার দূরের মসজিদে কই? সর্বত্র আহলে সুফার মতো এভাবে মক্তব প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনার ইমানই দায়িত্ব। তা না হলে রে ভাই, ইমান রক্ষা করা বড় মুশকিল, আমল রক্ষা করা মুশকিল, দিন রক্ষা করা মুশকিল। কি হবে ইংরেজি শিখে, কি হবে বাংলা শিখে, কেজি স্কুলে পড়িয়ে? আমি সেই কথাটা বলতেছিলাম যে কেজি স্কুলের আমিও তো সভাপতি, কিন্তু আমি তো কোরআন পড়াইতে পারতেছি না আমার স্কুলে, আমি তো হাদিস পড়াইতে পারতেছি না, আমি তো 130 ফরজ পড়াইতে পারতেছি না, আমি তো মাযহাব সম্পর্কে আইডিয়া দিতে পারতেছি না, আমি তো দুরুদ শিখাইতে পারতেছি না, দোয়া শিখাইতে পারতেছি না, নামাজের পদ্ধতি শিখাইতে পারতেছি না, তাহাজ্জুদের নামাজ শিখাইতে পারি না, 5 ওয়াক্ত নামাজ শিখাইতে পারি না, ফরজ ওয়াজিব সুন্নতের পার্থক্য শিখাইতে পারি না, আদব কায়দা আমি তো সেভাবে শিখাতে পারতেছি না যেভাবে শেখানো উচিত। এই জন্য মক্তব প্রতিষ্ঠা করতে হবে। আমার আজকের অনুরোধ হইল, তৃতীয় পয়েন্ট যেটা আমি বলেছিলাম, যে তৃতীয় ওয়াজটা হচ্ছে আমার একান্ত অনুরোধ, মক্তব প্রতিষ্ঠা করতে হবে এবং মক্তব আছে এটাকে সমৃদ্ধ করতে হবে। আপনি 2-4টা ছেলে মেয়ে, 4-5টা 10টা 15টা 20টা ছেলে মেয়ে তা না, যে মসজিদে আগে 200 ছাত্রছাত্রী ছিল, এই মসজিদে আবার 200 ছাত্রছাত্রী চাই, বরং আরও বেশি চাই। পপুলেশন তো বেড়েছে, আপনার ছাত্র সংখ্যাও তো বাড়ার কথা বুঝছেন নি যাব। যে মসজিদে 200 ছাত্রছাত্রী আছে, এই মসজিদেও 200ও চাই, না হয় আরও বেশি চাই। যে মসজিদে 100 ছিল 100ই চাই, আরও বেশি চাই।
তাহলে ওই আহলে সুন্নত আহলে সুফা যে বানাইবার যে সুন্নত সেটা রক্ষা হবে, রসুল যে তালিম দিতেন সেই সুন্নত রক্ষা হবে, আপনার দিন ইমান সব কিছু রক্ষা হবে। আপনারা যারা আছেন, এই আপনার যে অফিসাররা আছেন, আপনার রাজনীতিবিদরা আছেন, সমাজের যারা নেতৃবৃন্দ আছেন, ব্যবসায়ীরা আছেন, আপনারা দিন শিখছেন কোথার থেকে? মোহাম্মদিয়া মাদ্রাসা থেকে। সবাইকে মোহাম্মদিয়ার ছাত্র বলেন? শরীফগঞ্জ মাদ্রাসার ছাত্র আপনারা কেউ? আপনারা তো শরীফগঞ্জ মসজিদের ছাত্র, নমাজ তো শরীফগঞ্জ মসজিদ থেকে শিখছেন। কথাটা ঠিক না? কথা ঠিক তো? তাইলে আপনার দিন, আপনার পুরো জিন্দেগি চলে শরীফগঞ্জ মসজিদের লেখাপড়া দিয়ে। তাহলে মোহাম্মদিয়া মাদ্রাসা তো পরে আসবে, আগে শরীফগঞ্জ মক্তব হোক। আমি যখন চাঁদা খুঁজতে আসবো মোহাম্মদিয়া মাদ্রাসার জন্য, আপনি যদি সাহস করে বলতে পারেন আমি চাঁদাটা শরীফগঞ্জ মক্তবে দেই, আমি আর দিতে পারবো না, আমি ফিরে যাব, এক টাকাও দুহাই দিয়ে বলছি, এক টাকাও আপনার কাছ থেকে নিব না। শরীফগঞ্জ মসজিদে মক্তব চালু হোক, সমৃদ্ধ হোক। আপনার মহল্লায় যতটা মসজিদ আছে, 6-7টা মনে হয় আছে, সব মসজিদে মক্তব চালু করেন। এই মক্তবে যদি আপনি চাঁদা নেন, আপনার কাছে আমি জীবনেও চাঁদা খুঁজবো না, বরং আপনার জন্য আমি দোয়া করব। মক্তব চালু করেন, এছাড়া দিন রক্ষা করা কঠিন। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। আল্লাহ পাক বলছেন যে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা কাফির মুরতাদদের আক্রমণ থেকে, তাদের ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে তোমরা তোমাদের নিজেদের মতো করে প্রস্তুতি নাও। আমার দ্বীনই থাকলো না, কোরআন থাকলো না, ঈমান থাকলো না, নামাজ নাই, আমি জানি না কিভাবে নামাজ পড়তে হবে, 3 রাকাত আমি পেয়েছি, 4র্থ রাকাত কিভাবে পড়বো সেটা জানি না, ইমামকে কিভাবে ইত্তেবা করতে হবে সেটা আমি জানি না, অজু ছুটলে কি করতে হবে আমি জানি না, নামাজ শেষে কোন দোয়া পড়বো আমি জানি না, কবর জিয়ারতে কোন দোয়া আমি জানি না, আমার মা বাবার জন্য কি দোয়া করব আমি জানি না, আমার কুরবানি কিভাবে করব আমি জানি না, আমার বাচ্চার খতনা কিভাবে দেব আমি জানি না। এইটুকুই যদি না জানলাম, আমার দিন যদি না থাকলো, তাহলে আমি নিজেই তো ঠিক না। আমি আবার আমার দিন রক্ষা করব কিভাবে? দিনের জন্য আমি জিহাদ করব কিভাবে? আমার কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন? অতএব আপনি আগে নিজের দিনকে রক্ষা করুন, আগে আপনি নিজে ঠিক হন, তারপরে আপনি আপনার সমাজকে রক্ষা করুন। আজকে এই জমানায় আপনারা দেখবেন যে ইউটিউব, ফেসবুক, তারপরে আরও যত কিছু আছে, সব কিছুতে আপনারা দেখবেন নেট দুনিয়ায় আলিমুল আমার অভাব নাই। মাশাআল্লাহ, তাদের হাদিস যদি শুনেন একেবারে মা সনাদি ওয়াল ইবারা, মাশাআল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে করেন যে হাত বাঁধার হাদিস, আপনি নাভির উপরে হাত বাঁধবেন নাকি নাভির নিচে হাত বাঁধবেন, নাকি বুকে হাত বাঁধবেন, নাকি আপনি পেটের উপর হাত বাঁধবেন, এ নিয়ে হাদিস আছে, অনেকগুলো হাদিস। এখন যে হাদিসই বলবেন এবারত বলবেন, সমস্যা কি? সমস্যা হইল এই হাদিস যদি 8টা, মোটামুটি আমার অন্তত সহি হাদিস, এই 8টা হাদিসের মধ্যে যে শাব্দিক যে পার্থক্যগুলো আছে, শাব্দিক পার্থক্য বুঝছেন তো? শব্দের পার্থক্য হয় না? আমি বললাম আপনাকে উপহার দেব, একজন বলল না আপনাকে একটু গিফট করব, আরেকজন বলল যে না আপনাকে একটু পড়ৌকুন দেব, আরেকজন বলল আপনার জন্য সামান্য নজরানা আছে। সব কথার অর্থ তো এক হয়, শব্দ কি এক হইল? শব্দ তো ভিন্ন হইল, শব্দ ভিন্ন হয় না? শব্দ ভিন্ন হইলে কিছু মানা বেশ কম হইতে পারে, আংশিকভাবে হইতে পারে, বুঝতে পেরেছেন তো? কথা হইল যে এখন আপনার হাদিসের মধ্যে বিভিন্ন, আমার দেখা গেছে যে একই বিষয়ে একজন সাহাবী দেখেছেন হয়তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন বুকের উপর, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি বুকের উপর হাত বেঁধেছেন। আরেকজন সাহাবী বললেন যে না, আমি দেখেছি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির উপর হাত বেঁধেছেন। হযরত আলী বলতেছেন যে সুন্নাতু আন ইউদাল ইয়াদু তাহতা সুররাতে, সুন্নত হইল, আমি আলী বলছি, আলী বুঝেন তো, আলী বুঝেন তো, আলী বুঝেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর আলী হচ্ছেন তার দরজা, বুঝছেন? আলী বলতেছেন যে আলী হচ্ছেন ফকি সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য ফকি সাহাবী। তিনি বলছেন সুন্নাত ইউদাল ইয়াদু তাহতা সুররাতে, নাবির নিচে হাত বাঁধা হইল সুন্নত। এখন এই যে কথা হাদিসগুলো ভিন্ন ভিন্নতা আছে, এই হাদিসগুলোর তারুজ ভাঙবেন কি আপনারা? শরীফগঞ্জের মানুষ আপনারা হাদিস 8টা আছে, এই 8টা হাদিসের যে
আটটা চর্চা করার পরে কোনটা সিদ্ধান্ত নেবেন এটা আপনারা সিদ্ধান্ত দিবেন। আপনার গ্রামে গ্রামে এখন সিদ্ধান্ত দেওয়া হবে, শরীফগঞ্জের পঞ্চায়েত সিদ্ধান্ত দেবেন আটটা হাদিসের মধ্যে কোনটা বা কোনটার উপর আমল করা হবে, আপনারা পঞ্চায়েতই সিদ্ধান্ত দিবেন। তারপরে আপনার মাইজগাঁও মসজিদে তারা একটা সিদ্ধান্ত দিবেন। তারপর মনে করেন যে আপনার অন্যান্য মহল্লার পুরানগাঁও মসজিদে তারা একটা সিদ্ধান্ত দেবেন, ইসলামপুর মসজিদওয়ালা সিদ্ধান্ত দিবেন যে আপনারা এইভাবে হাদিস প্রত্যেক সময় আপনারা কতগুলো হাদিস নিয়ে বসবেন, যে হাত পাতার হাদিস নিয়ে বসবেন, তারপর হাত তুলার হাদিস নিয়ে বসবেন, তারপর সুবহানাকা পড়ার হাদিস নিয়ে বসবেন, তারপর ইন্নিয়জাতুর হাদিস নিয়ে বসবেন, পা সোজা হবে না বাঁকা হবে এই হাদিস নিয়ে বসবেন। বুঝতে পারছেন, রুকুতে সোজা নাকি বাঁকা হবেন, সদ্দাতে হাত কীভাবে রাখবেন সেটা নিয়ে বিভিন্ন হাদিস নিয়ে আপনারা সকল পঞ্চায়েত বসবেন, এক এক দিন এক একটা না এক এক সময় এক এক বছর একটা আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। এটাই কি নিয়ম? এটাই কি নিয়ম? এটাই কি নিয়ম? হাদিস নিয়ে কারা গবেষণা করবেন? যারা হাদিস বিশারদ, যারা শাইখুল হাদিস, যারা মুহাদ্দিসিন, যারা মুফতি, তারা আলোচনা করবেন। যারা আইম্মায়ে কেরাম, যারা ইমাম, তারা সেটা নিয়ে গবেষণা করবেন। গবেষণা করার পরে তারা আমাদেরকে সিদ্ধান্ত দিবেন যে আমরা এই সকল হাদিস সহি হাদিসগুলো গবেষণা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি যে এই সবগুলো হাদিস সহি হওয়ার পরেও এই আমলটা হচ্ছে সবচেয়ে বেশি অগ্রগণ্য। সেটা হলো যে আপনি নাভির নিচে হাত পাতবেন। ঠিক আছে, বাস আপনার জন্য এটাই যথেষ্ট যে মুতাবর নির্ভরযোগ্য আলিম উলামা বা আইম্মায়ে কেরাম এটা রায় দিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে কি, মনে করেন যে আপনারা জুমার আগে 4 রাকাত সুন্নত আছে, সুন্নত নাই? সুন্নত পড়েন তো? জুমার আগে কয় রাকাত সুন্নত? কাবলাল জুম্মা সুন্নত কয় রাকাত? 4 রাকাত। দুখুলুল মসজিদ কয় রাকাত? 2 রাকাত। আপনারা মসজিদে ঢুকে দুখুলুল মসজিদ সুন্নত 2 রাকাত পড়েন তো? পড়েন। তারপরে আপনারা 4 রাকাত নামাজ কাবলাল জুম্মাতি সুন্নত পড়েন তো? তারপরে জুম্মার নামাজ শেষ হওয়ার পরে আরও 4 রাকাত বাদাল জুম্মাতি সুন্নত পড়েন তো? তো এই রায়গুলো দিয়েছেন তো ব্যক্তিগত রায় নয়, এগুলো হচ্ছে হাদিস শরীফ চর্চা করার পরে আইম্মায়ে কেরাম মাযহাবের ইমামগণ সেই রায় দিয়েছেন। এবং মাযহাবের ইমামগণ এবং এরপরে আরও যত মুহাদ্দিসিনে কেরাম আছেন সবাই এই রায় দিয়েছেন যে এইটা হলো সুন্নত। কিন্তু এখন যদি কেউ পড়ার সময় পান না, তাকে আপনি জিজ্ঞেস করলেন যে জুমার আগে 4 রাকাত সুন্নত পড়া এটা কি? আর দূর বাদ দাও, এগুলো ফালতু বিষয়, নাউযুবিল্লাহি মিন যালিক। উনি পড়ার সময় পায় না, উনি পড়ার সময় পায় না, উনার কি এটা বলা উচিত যে বাদ দাও এগুলো ফালতু বিষয়? এটা কি বলা যাবে? উনি বলতে পারতেন সময় পেলে পড়ো, না পড়লেও কোনো অসুবিধা নাই। তাও একটা কথা ছিল, তাও একটা কথা ছিল যে উনি ভদ্রতা মোটামুটি রক্ষা করেছে। কিন্তু সবচেয়ে উত্তম কথা হলো যে আমার সময় নাই, আপনি পড়ে নেন, পড়ার সুন্নতে মুআক্কাদা, এটা হলো সবচেয়ে উত্তম জবাব। এটা সুন্নতে মুআক্কাদা, আপনি পড়েন, আমার সময় নাই, আমি সময় পেলে পড়বো, এটা হলো উত্তম জবাব। এর চেয়ে একটু নিচের জবাব এটু হতে পারতো যে আপনি পড়েন, আমি পারছি না পড়তে, তাও ছিল। আপনি বললেন যে ফালতু, বাদ দাও, এটা কোনো জবাব হয়? এটা ভদ্রলোকের কথা। ও ভাই আলিম বাদ দেও, এটা কি ভদ্রলোকের কথা? কোনো ভদ্রলোকের এটা কোনো কথা হতে পারে না। তো এর কারণ হচ্ছে কি জানেন, যে এই জামানায় এসে মুতবার আলিম উলামা আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আজ দুনিয়াতে বেঁচে নাই। মুহাদ্দিস সাহেব হুজুর আমাদের সকলের চিরতাজ, আলিম উলামার একেবারে আশ্রয় নেওয়ার জায়গা ছিলেন। মুহাদ্দিস সাহেব হুজুর দুনিয়াতে নাই। আমরা সেদিন বিদায় দিয়ে আসলাম শামসুল হুদা সাহেবকে, একেবারে নীরব একজন আল্লাহর ওলি, যার কাছে আলিম উলামারা যেতেন। আপনারা হয়তো বুঝতেন না, আলিম উলামারা কোনো সমস্যা নেই, ওনার কাছে যেতেন নাই। 70-এর মুহাদ্দিস সাহেব হামজাউরি হুজুরকে বিদায় দেওয়ার পরে যিনি ছিলেন তার ছাত্র, সুযোগ্য ছাত্র আল্লামা সালিক আহমদ সাহেব, তিনিও মারা গেলেন। আলিম উলামা যাদের উপর নির্ভর করবেন, যারা কোনো কথা বলার আগে বুঝে শুনে বলতেন যেটা ইসলামের জন্য উপকারী হচ্ছে নাকি ক্ষতিকর হচ্ছে। এমন কিছু সিদ্ধান্ত আছে যে এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে 7 বার ভাবতে হয়, 10 বার ভাবতে হয় যে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে দেওয়া উচিত কিনা। আপনার কাছে একজন এসে জিজ্ঞেস করলো, মনে করেন এক জলিলুল কদর মুরব্বী এসে জিজ্ঞেস করলো, হুজুর যে একটা লোক চুরি করছে, অনেক টাকা চুরি করছে, এই চুরের হুকুম কি যেন কোরআন শরীফে আপনি বলেন তো? তো হুজুর বলে দিলেন যে চুরের হুকুম তো হাত কাটা। তো এই মুরব্বী গিয়ে হাত কাটতে দিল। আসলে কি এই মুরব্বীর জিজ্ঞেস করার সাথে সাথে আমি চুরি করার হুকুম হইল হাত কাটা একেভাবে খোলামেলা বলতে পারবো, নাকি আমার কিছু বুঝাশোনা, যোগ জিজ্ঞাসা এবং সিচুয়েশনটা বোঝা দরকার? কোনটা দরকার? কোনটা বলেন তো? আপনারা বিবেক বুদ্ধি থেকে বলেন, আপনারা বিচার করেন। এই সমাজের মুরব্বী আপনারা,
একজন শুধুমাত্র একটা সংক্ষিপ্ত ইবারত দিয়ে বলল যে এই রকম যদি হয় তাহলে কী রায়, আমি চট করে বলে দিলাম এই রায়, সাথে সাথে সে বাস্তবায়ন করে দিল, একটা অঘটন ঘটলো। এই ঘটনের দায় আমিও নিতে হবে, ওই মুরব্বীও নিতে হবে। সুতরাং এই রকম দায় নিয়ে যারা কথা বলে, যারা দায়িত্বশীল কথা বলে, এরাই হচ্ছে ইসলামের রক্ষক, এরাই হচ্ছে ইসলামের ধারক, ইসলামের বাহক, এরাই হচ্ছে আইম্মায়ে কেরাম। এদেরকেই অনুসরণ করা যায়। আর যারা প্রশ্ন করতে দেরি হয়, উত্তর দিতে দেরি হয় না, এরা মুতবর না, এদের কথাগুলো বুঝে শুনে নেবেন। কথাটা বুঝতে পেরেছেন? কারণ আমি সেদিন কোথায় যেন বলেছি যে কিয়ামতের আলামত স্পষ্ট আপনারা দেখতেছেন যে আলিমুল আমারা যারা মুতবর আলিমুল আমারা সব চলে যাচ্ছেন, কিন্তু দেখা যায় সেই তুলনায় আরও অনেক আলিমুল আমার দুনিয়াতে আবার উঠে আসতেছেন না, অনেক আলিমুল আমা উঠে আসতেছেন। কিন্তু এক একজনকে দেখা যায়, আমি একেবারে ঘরোয়া পরিবেশে আলোচনা করতেছি, আমি খুব ভালো বয়ান জানি না, কিন্তু আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি শেয়ার করতেছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। মনে করেন যে কোনো বিষয়ে আপনি আমাকে জিজ্ঞেস করলেন একটা কথা, যে কোনো ফতোয়ার বিষয়ে, যে মনে করেন যে একটা লোক আমার পাশের বাড়ি একটা লোক তার বিবিকে 3 তালাক দিয়ে দিছে, একেবারে আমি শুনেছি মিয়া বলে দিলেন, আমিও শোনা মাত্র বলে দিলাম আরে মিয়া বাইর করে দেন তারে। হয়তো বলতে পারি, বাট আমি কিন্তু বলবো না। আমি তখন যুগ জিজ্ঞাসা করে একেবারে সাক্ষী সাবুত নিয়ে, আপনি যে বললেন আপনার বলাটাও আপনার শোনাটাও সঠিক কিনা, বলাটা সঠিক কিনা, দেওয়াটা সঠিক কিনা, সে পাগল কিনা ভালো, সে যে বলল কোন অবস্থায় বলেছে, কাকে বলেছে, নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কিন্তু রায় দেব না, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন। কিন্তু আপনি যদি আরেকজনকে জিজ্ঞেস করেন, উনি যদি চট করে বলে দেন বেবরা তালাক হয়ে গেছে, বিবিকে বাইর করে বাইরে তাই করে তালাক বাইর করে দিয়ে দিল, এই ধরনের কথাবার্তা কিন্তু কোনো মুতবর আলিম বলতে পারে না। এটা ছোট্ট উদাহরণ দিলাম, আমি কোনো কঠিন বিষয়ে গেলাম না। মুতবর আলিম বলতে কাকে বুঝেন আপনারা? আমরা এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে প্রশ্ন করলেই উত্তর দিয়ে দেন তিনি মুতবর আলিম না, বরং যার আমল, যার কথা, যার সামাজিক সাক্ষী সাবুত সব কিছুতে মিলে, যে তিনি তার কথায়, আমলে, আমানতদারিতে এবং তার ইলিমের গভীরতায় তিনি ঠিক আছেন, তখনই তাকে অনুসরণ করা যায়। আমি দেখেছি অনেক আলিমকে, আমি একজন আলিমের কথা নাম বলবো না এখন, হয়তো এটা গীবত হয়ে যেতে পারে, আমি বিশ্বাস করে নিয়েছিলাম যে এই জামানায় যদি বাংলাদেশের ইসলামকে রক্ষা করতে হয় তাহলে তাকে অনুসরণ করা বিকল্প কোনো মানুষ নাই। কিন্তু দেখলাম তিনি একেবারে গহ্বরে, অতল গহ্বরে চলে গেছেন। আল্লাহ মাআযাল্লাহ। কারণ কি জানেন? তার কথা এবং তার কাজ এবং তার চরিত্র এবং তার আমানতদারি সবগুলোর মধ্যে মিল ছিল না। বুঝতে পেরেছেন? সুতরাং উনি বললেই জবাব দিয়ে দিলেন, তাই বলে উনি বড় আলিম হয়ে গেলেন। বড় আলিম হওয়া যায়, কিন্তু মুতবর আলিম, মান্যবর আলিম, যাকে অনুসরণ করা যায়, এই ধরনের আলিম আমি খুঁজে পাই না, কমে গেছে, খুবই কম। এবং এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আরে ভাই, কিয়ামত যখন হবে তখন কি আপনি মনে করেন ভালো মানুষ থাকবে না? সমাজ যখন খারাপ হয়ে যাবে তাদের দৃষ্টিতে কিছু ভালো মানুষ থাকবে, কিন্তু ইমানদার মানুষ থাকবে না। তারাও হয়তো সুন্দর সুন্দর কথা বলবে, এমন মানুষ থাকবে, সুন্দর সুন্দর মানুষ থাকবে, ভালো কথা বলবে, সমাজের সেবা করে এমন মানুষও থাকবে, কিন্তু কিয়ামত হয়ে যাবে, তার মানে ইমান নাই, আমানতদারি নাই, এরকম অবস্থায় কিন্তু কিয়ামত হয়ে যাবে। তো কিয়ামতের একটা আলামত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ইয়ান্তাজিউহু মিনান ইবাদ বা মিনান নাস, এরকম দুইটাই আছে ইবারত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন না, এরকম কোনো বস্তু যেভাবে টেনে নেওয়া যায়, কোনো বস্তা টেনে নেওয়া যায়, কোনো একটা বস্তু টেনে নেওয়া যায়, এরকম না। আল্লাহ পাক ইলম নিয়ে যাবেন, যারা প্রকৃত আলিম তাদেরকে মৃত্যু দিয়ে দিবেন, যারা প্রকৃত আলিম তাদেরকে মৌত দিয়ে দেবেন। আমি সে কথাই বলছি, এটাই কি আমাদের আলামত। আজকে বড় বড় মৌতবর আলিম যারা ছিলেন, আমি শুধু ফুলতলি সাহেবের কথা বলতেছি না, ফুলতলি সাহেবের সাথে মানে সাহেব কিবলার সাথে বিরোধিতা করেছেন বিভিন্ন মাসলায়, এমন আলিমও আছেন, কিন্তু তারা মৌতবর ছিলেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আমি একগুয়া কথা বলি না, এক পেশে কথা বলতেছি না, আমি বলতেছি যে ফুলতলি
রাহমাতুল্লাহ আলাইহি যে জামানায় দোয়াল্লিন নিয়ে বিতর্ক করেছেন, মিলাদ কিয়াম নিয়ে যে যুগে বিতর্ক করেছেন, সেই যুগেও তো কিছু মানুষ তার বিরোধিতা করেছেন, তারপরেও তারা মোতবর ছিলেন। কিন্তু কোন শ্রেণীর আলিম তো মোতবর আলিম ওলামারা তো বেঁচে নাই। এখন যারা আছেন তাদের অধিকাংশের উপরে বিশ্বাস করা যায় না। তারা আলিম জাহির করেন, তারা তাদের ইলিম জাহির করেন, ভালো বক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তাদের ফলোয়ার তারা তৈরি করেন, কিন্তু তাদের উপর নির্ভর করা যায় না। আপনারা সতর্ক থাকবেন। তো আমি বলছি যে আল্লাহ পাক তো মোতবর আলিম ওলামাদেরকে মৃত্যু দিয়ে দেবেন। আমি দেখি মৃত্যু দিয়েই দিছেন। তো কয়জন আর বেঁচে আছেন? ওয়ালাকিন ইয়াকবিদু বি কাবদিল উলামা ফাইজা হাত্তা ইজা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান। যখন একজন আলিমও থাকবে না, এখন যারা আছে তো আছেন কম কম, এরপর মোতবর আলিম যখন থাকবে না, তখন মানুষ যাবে যাদের কাছে, তারা মানুষ বলবে তারা আলিম, কিন্তু আল্লাহর রসুল বলতেছেন তারা জাহিল। আমার কথাটা বুঝেন, খেয়াল দিয়ে বুঝেন, যে মানুষ বলবে, মানুষ মনে করবে তারা আলিম, কিন্তু আল্লাহ রসুল বলতেছেন কি? জাহিল। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান। মানুষ জাহিলদেরকে নেতা হিসাবে বা মান্যবর হিসাবে মনে করে তাদেরকে জিজ্ঞেস করবে যে এই বিষয়ে মাসআলাটা কি। তখন মানে ফাসু ইলু, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এইটা সমাধান কি। ফাফতাউ বিগাইরি ইলমিন, তখন তারা ইলম ছাড়া উল্টা ফতোয়া দিবে, হাদিস ছাড়া ফতোয়া দিবে, যে ফতোয়াটা চালু আছে তার বিপক্ষে ফতোয়া দিবে। যা পূর্বপুরুষরা, যারা সলফে সালেহিনরা যা আমল করে আছেন তার বিপক্ষে কথা বলবে। এটাই হচ্ছে ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। তখন নিজেরাও বিভ্রান্ত হবে এবং সমাজটাকেও বিভ্রান্ত করবে। আমি তো সে কথাই বলছি, সমাজ তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, আপনারা সতর্ক থাকবেন। সমাজ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আপনারা নেট থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন, শিক্ষার উপাদান নিতে পারেন, কিন্তু নেট থেকে কোনো আলিমকে না বুঝে অনুসরণ করা উচিত নয়। আপনি হারিয়ে যাবেন, আপনার ঈমান চলে যেতে পারে। আপনি কি মনে করেন যে এই জামানার শ্রেষ্ঠ আলিম ওলামা যাদেরকে আমরা এই পর্যন্ত বিদায় দিয়ে দিছি, যারা যুগ যুগ ধরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিংবা তারপর থেকে যারা আলিম ওলামা, যারা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, সুফিয়ান সাউরি, হাসান, মোহাম্মদ যারা আছেন, জুহরি যারা ছিলেন, তারা কি কিতাব বুঝেন নাই? তারা কি তাফসির বুঝেন নাই? তারা কি হাদিস বুঝেন নাই? তারা কি না বুঝে আমাদেরকে ফতোয়া দিয়ে গেলেন? এখন আপনি এসে এই যুগে এসে আপনি জিজ্ঞেস করতে দেরি হয়, কিন্তু উত্তর দিতে দেরি হয় না। আপনি বলেন যে আবু হানিফা ভুল করেছেন, হাম্বলি ভুল করেছেন, তারপরে ইমাম শাফিঈ ভুল করেছেন। এই সব কথাবার্তা যখন বলেন তখন বুঝে নিতে হবে আপনি আপনার ইলিম জাহির করতেছেন। এক বেটা তো বলেইছে যে কোরআনেও ভুল আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কি যেন তার নাম, আপনার মুজফফর বিন মহসিন, একটা লোক আছে, মাআযাল্লাহ, আমি তার নাম আর জীবনে নিতে চাই না, আপনাদের চিনার জন্য বলছি। সে বলেছে কোরআন শরীফেও নাকি ভুল আছে। মাআযাল্লাহ, লানত তার উপর। আল্লাহ পাক বলছেন এই জাহিলের বিপক্ষে, আল্লাহ পাক বলছেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফে কোনো ভুল নাই, কোরআন শরীফের সমকক্ষ কোনো সূরা নাই, কোনো শব্দ নাই, কোনো বাক্য নাই, কেউ বানাতে পারে না। সে বলে কোরআন শরীফে নাকি ভুল আছে, বানানো আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কি মনে করেন সেই ইমানদার? আপনি কি মনে করেন সেই ইমানদার? কিন্তু সে যদি বলে আমি হাদিস বলছি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যদি সেই ইবারত বলতে থাকে আর আপনি বলবেন সে বড় আলিম, সে বড় জাহিল, সে বড় জিন্দিক, এমন কথা যে বলতে পারে। সুতরাং আপনারা নেট থেকে কাউকে অনুসরণ করবেন না, ইলিমের উপাদান নিতে পারেন। কারণ একজন খ্রিস্টান লোক, একজন ইয়াহুদি লোক, একজন হিন্দু লোক, একজন বুদ্ধিস্ট লোক, সে পণ্ডিত হতে পারে, সে কোনো বিষয়ে তার বিষয়ে আপনাকে জানাতে পারে, সে কোনো বিষয়ে আপনাকে লেসন দিতে পারে। আপনারা গণিত শিখেন, বিজ্ঞান শিখেন, আর্ট শিখেন, অনেক কিছু শিখেন, আপনারা শিখতে পারেন, সেখানে আপনি তার জ্ঞানের উপাদানটা নেবেন। কিন্তু আপনি কি একজন খ্রিস্টান লোককে অনুসরণ করবেন আপনি মুসলমান হিসাবে?
একজন বিধর্মী লোককে কি আপনি অনুসরণ করতে পারবেন? আপনি একজন মুসলমান হিসাবে তাকে অনুসরণ করতে পারবেন না, কিন্তু তার জ্ঞানের ওই উপাদানটা আপনি যদি মনে করেন যে এটা সত্য বিষয়, যদি এটা থিওরিক্যাল বিষয় হয়, তাহলে এটা আপনি নিতে পারেন। আমি বলি এটা কোরআন শরীফের নির্দেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি কিছু জানো না, তাহলে যেটা জানে তার কাছ থেকে জিজ্ঞেস করে নাও। এটা তো কোরআন শরীফে বলা আছে যে আপনি যদি কোনো বিষয়ে জানেন না, তাহলে যে জানে তার কাছ থেকে ওইটা জিজ্ঞেস করে জেনে নাও। এই জন্য বলতেছি যে আপনারা নেট দুনিয়া থেকে চিন্তা করে কথাগুলো শুনবেন, আপনারা বিবেক বুদ্ধি সজাগ রেখে কথাগুলো শুনবেন, এবং আপনারা এর আগে যে আমলগুলো করেছেন, যে কাবলা জুম্মা সুন্নত 4 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা, ছাড়লে গুনাহ হবে, ছাড়লে গুনাহ হবে। সব সাহাবায়ে কেরাম সুন্নত পড়েছেন। তারপরে বাদাল জুম্মা সুন্নত 4 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তো আপনারা পড়বেন না কেন? সুন্নতে মুআক্কাদা। এইভাবে আপনার যে হাত বাঁধা, হাত তোলা, তারপরে আপনার রুকু সেজদা তসবিহ তাহলিল যেগুলো আছে, সেগুলো হচ্ছে একেবারে প্রতিষ্ঠিত সুন্নত, এবং প্রতিষ্ঠিত যে মাসআলাগুলো আছে সে সকল ক্ষেত্রে এর বিপক্ষে যদি কেউ বলে, তাহলে দয়া করে তার কথায় আপনারা কান না দিয়ে আপনি মুতবর আলেমদেরকে জিজ্ঞেস করবেন। মোহাম্মদিয়া মাদ্রাসা আছে, কিতাব দেখবেন। তারপর সুন্নি আলিম ওলামারা তো নেটে আসেন, আইনুল হুদা সাহেব তো নেটে আসেন। তারপর আপনার এই যে আজকের যে আপনার রিয়াদ সাহেব আসবেন, উনি তো নেটে আসেন, ওনাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন না? তারপর উসমান গনি সালেহি সাহেব, উনি তো নেটে আসেন, তো ওনাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন না? সুন্নি আলিম ওলামারা যারা আছেন, হক্কানি আলিম ওলামারা যারা আছেন, যারা কোনো কথাই যাচাই বাছাই না করে বলেন না, তাদেরকে আপনারা অনুসরণ করবেন। যাদের দিন নিয়ে দরদ আছে, ইসলামকে রক্ষা করার দায়িত্ব যাদের আছে, ইসলামকে নিয়ে ব্যবসা করা যারা করেন তাদের না, যারা ইসলামকে রক্ষা করার দায়িত্ব আছে, ইসলামের জন্য যাদের দরদ আছে, মায়া আছে, মোহাব্বত আছে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে এই মাসআলার ক্ষেত্রে আমরা কি করতে পারি। তবেই হবে আপনি একজন জ্ঞানী মানুষ এবং আপনি হচ্ছেন একজন ইমানদার মানুষ। কারণ আপনাকে তো আল্লাহ পাক বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জানেন না তো জিজ্ঞেস করবেন যারা জানে। আমার কিন্তু আজকের টার্গেট একটা, সেটা হইল মক্তবগুলো চালু করতে হবে। আমি টার্গেট নিয়েছিলাম, তো আমরা উদ্যোগ নেব। এই পঞ্চায়েতকে আমি অনুরোধ করতেছি, আমি ব্যক্তিগতভাবে এবং আলিমুল আমারা এই নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে আমার তুফা বিশ্বাস মুরব্বীও আছেন, যে আমরা মক্তবগুলোকে আরও সমৃদ্ধ করতে হবে। আপনারা এই মাহফিলে যদি আমাকে দাওয়াত না দিয়ে, বিশ্বাস করেন, আল্লাহু আলাম, বিশ্বাস করেন এই মাহফিলে আমাকে দাওয়াত যত জোর করে আপনারা দিয়েছেন আসার জন্য, তার চেয়ে একবার শুধু ফোন দিয়ে যদি বলতেন যে মক্তব চালু করেছি, এইটার জন্য আপনি কোনো কাজ করতে আসেন, এইটার জন্য কিছু বলতে আসেন, এটার জন্য কিছু করতে আসেন, আমি একেবারে বিল ইমান বলতেছি, আমাকে দ্বিতীয়বার বলা লাগতো না। বুঝতে পেরেছেন? আমি গিলাসরাতে কোন একটা ইয়েতে গেছিলাম, যেন কারা ছিল আমার সাথে জানি না, আমি তখনও তাদেরকে বলেছি যে তোমাদের এখানে আমার আসা দূরের রাস্তা, আমি আসতে পারি না, কিন্তু মক্তবের জন্য যদি বলো যে এখানে কোনো কাজ আমার দ্বারা হতে হবে, তাহলে আমি আসবো। কারণ কি জানেন, মুহাম্মদিয়া মাদ্রাসা হচ্ছে বড় মক্তব, বুঝতে পেরেছেন? আর অন্যান্য জায়গায় যত মক্তব হচ্ছে এটা মুহাম্মদিয়া মক্তব, বুঝতে পেরেছেন? আহলে সুফফা হচ্ছে, আহলে সুফফা যেটার কথা বললাম সেটাই হচ্ছে মুহাম্মদিয়া মাদ্রাসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মাদ্রাসা গড়লেন, সেই মাদ্রাসার নাম কি হতে পারে? মুহাম্মদিয়া মাদ্রাসা না? কথাটা বুঝতে পেরেছেন? আহলে সুফফাটা সেটা মুহাম্মদিয়া মাদ্রাসা, ফেঞ্চুগঞ্জের মোহাম্মদিয়া যেটা, এটাও মোহাম্মদিয়া মাদ্রাসা। সকল মসজিদে সকল মক্তবে যেটা হবে সেটাও মোহাম্মদিয়া মক্তব হবে। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা শিখিয়েছেন সেটাই হবে। তিনি তো বলেছেন ও হুব্বে কিরাআতিল কোরআন, কিরাআতুল কোরআনের ভালোবাসায় তোমরা তোমাদের বাচ্চাদেরকে তরবিয়ত দিয়ে, আখলাক দিয়ে অভ্যস্ত করে গড়ে তোলো। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এটা না করলে আপনি ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, তোমরা তোমাদের শত্রুদের, ইসলাম এবং দ্বীনের শত্রুদের আক্রমণ থেকে বাঁচতে হলে এ ছাড়া তোমাদের আর কোনো বিকল্প নাই। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আমরা এই কাজগুলো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। এবং একটা কথা বলি যে আমরা অনেক সময় দেখা গেছে আমরা বড় বড় মাহফিল করি, যেমন আজকে এই মাহফিলটা করেছি। এই মাহফিলে আপনার
লোক সমাগম যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, লাকিন মানে এখনও মানে গাল ভরে বুক ফুলিয়ে বলতে পারলাম না। একটা আছে না যে একেবারে বুক ভরা তৃপ্তি নিয়ে কথাটা বলা, সেরকম বলা গেল না। বুঝতে পেরেছেন? এটা ঠিক এরকম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যাই দিয়েছেন মাশাআল্লাহ এটা। কিন্তু এর কারণ কি জানেন? এখানে যা বলা হয় প্রতিদিন তাই বলা হয়। এই মাহফিলে যা বলবেন আগামী বছরও হয়তো কম বেশি কিছু হতে পারে, মৌলিক বিষয় একই থাকবে, ওই একই বিষয়ে বলবো। সুতরাং আপনারা শুনতে শুনতে একেবারে আলিম হয়ে গেছেন, হাফিজ হয়ে গেছেন। তা আপনারা শুনতে শুনতে যে কথাটা আপনারা হাফিজ হয়ে গেছেন, আলিম হয়ে গেছেন, এই কথাটা আরেকজন আলিম সাহেব বলবেন, তো এখানে আপনার তো আগ্রহ থাকবে না। যা আপনি জানেন আরেকজন যদি বলে তো খুব বেশি আগ্রহ থাকবে না। হ্যাঁ, এটা হতে পারে উনি যদি সুর বাজায় অনেক বেশি, অনেক সুন্দর করে বলতে পারে, অনেক অভিনয় করতে পারে, যেটা আমি পারি না, এটা আমার অযোগ্যতা। কিন্তু সেটা হয়তো আপনি ওই মজা করার জন্য, ওই আনন্দটা নেওয়ার জন্য হয়তো আপনি, বা আপনি নয়, বাট আপনার হয়তো আপনার ছেলেরা বা এরকম এটা করতে পারে। কিন্তু এই আনন্দটা এই জায়গাতেই শুরু হয়, ওই জায়গাতেই শেষ হয়ে যায়। এই আনন্দের কোনো পরবর্তী কোনো এফেক্ট থাকে না। আমার কথা হলো একটা জায়গায় এফেক্ট থাকবে, সেটা যদি আপনি একেবারে শিক্ষার জন্য কিছু করেন, যেটা মনের গভীরে স্থান করে নেবে, সেই শিক্ষার জন্য আপনারা কাজ করেন। সুতরাং আমি যদিও এই মাহফিলে বলতেছি, কিন্তু এই আমার কথাটা সকল মাহফিলে হবে, এখন থেকে সকল মাহফিলে হবে। কথাটা হলো যে আপনি যে মাহফিলে আয়োজন করেন না কেন, এই মাহফিলে যদি আপনি 1 লক্ষ টাকা খরচ করেন, আগামী বছর ওই মাহফিলে 50-60 হাজারে আপনি সীমাবদ্ধ রাখেন, বাকি টাকাটা মক্তবের জন্য খরচ করেন। মক্তবের হুজুর যিনি আছেন, মক্তবের কারি সাহেব যিনি আছেন, তাকে ওই টাকাটা দিবেন। কথাটা বুঝতে পেরেছেন? আমি মানে এটা কাজ করার জন্য বলতেছি। এই মক্তবে যদি আপনারা বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারেন, মক্তবকে যদি আনন্দপূর্ণ করতে পারেন, মক্তবে প্রতিযোগিতা নেন, মক্তবের বাচ্চাদেরকে আপনারা যেভাবে আহলে সুফাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাইয়েছেন, 1 ছড়ি খেজুর এসেছে, আগে আহলে সুফারেরা খাও, আহলে সুফারেরা খাও, আগে সবাই খাওয়ার পরে আমি খাবো। কত সুন্দর ব্যবস্থাপনা, কত ধৈর্য ছিল তাদের, পেটের খিদায় তারা কষ্ট করেছেন, খাবার নেই, নবীজি দেবেন, দিলে খাবো, না দিলে নেই। নবীজি বলবেন সেটা শুনবো, নবীজি যা করতে বলবেন তাই আমরা করবো, এটাই আমাদের কাজ। এরকম আমরা মসজিদকে যদি আকর্ষণীয় করতে পারি, মসজিদের মক্তবকে, অথবা মসজিদে যদি যে আপনার জায়গা না হয়, মসজিদের পাশে একটা মক্তব করেন, এই গ্রামে মহল্লায় করেন, এই মক্তবকে যদি আকর্ষণীয় করতে পারেন, এখানে যদি আপনারা সাবসিডি, যেটা আর্থিক সহায়তা যেটা দেন, তাহলেই হবে আপনার ওই মাহফিলের চেয়ে কার্যকর। মাহফিল হবে, মাহফিল বন্ধ হবে না, কিন্তু ওই মাহফিলের অত জৌলুসের দরকার কি, যেখান থেকে আপনারা স্থায়ী শিক্ষাগুলো বাচ্চাদেরকে দিতে পারতেছেন না। আপনারা গঠনমূলক চিন্তা করেন, এখানে এই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনারা ফান্ড ক্রিয়েট করেন। সেখানে যদি আমার কোনো সহযোগিতার দরকার হয়, আমি সহযোগিতা করব। এই মুরব্বিয়ান যারা আছেন, যারা আমার সাথে সব সময় সহযোগিতা করেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করব। ইনশাআল্লাহ আমরা যদি এরকম করতে পারি, তাহলে ওয়াজ মাহফিলের জন্য আমাদেরকে অত বেশি কষ্ট করতে হবে না, আর আমরা এত চিন্তা করতে হবে না আমার দিন গেল ইমান গেল, এটা বলতে হবে না। বাচ্চারা ইনশাআল্লাহ ইমান শিখে ফেলবে। আলিমুল আমাদের মধ্যে যদি এত ফারাক থাকে, এত দ্বন্দ্ব থাকে, তা আমরা যাব কোন দিকে? এটা উম্মি মানুষের প্রশ্ন। আপনারা সম্ভবত সবাই জ্ঞানী মানুষ, এজন্য আপনাদের এই প্রশ্ন জাগে না হয়তো, কিন্তু যারা আসলে মনে করেন যে আলিম না, সাধারণ আম মুসলমান, তারা আমাদেরকে এই প্রশ্নগুলো করে যে হুজুর আপনি বলেন এক কথা, তারপরে পশ্চিম বাজারের হুজুর বললেন আরেক কথা, পূর্ব বাজারের হুজুর বললেন আরেক কথা, নদীর ওপার থেকে শুনলাম আরেক কথা, তো এই ইখতিলাফের মধ্যে আমরা করব কি? এরকম কথা আসে না? এরকম প্রশ্ন আসে। তা আমি আপনাকে বলি যে এমন কোনো আলিমকে আপনি দেখাতে পারবেন যে আলিম বলেছেন যে নমাজ এখন থেকে চার ওয়াক্ত হবে, 5 ওয়াক্ত হবে না, এরকম বলেছেন? বলেন না আমার সাথে, বলেন নাই তো। আমি পরের কথায় যাব, আগে আমার নিজের কথাটা ঠিক করি যে নমাজ 5 ওয়াক্ত, এবং আপনি যদি বিতির ধরেন তাইলে ধরলাম 6 ওয়াক্ত, আলাদা ওয়াক্ত নাই, তারপরেও ধরলাম যে আপনার। এখন এই সকল নামাজের ক্ষেত্রে কোনো আলিম কি দ্বিমত করেছেন? দ্বিমত করেন নাই তো। বিতিরের নামাজ 3 রাকাত হবে না 1 রাকাত হবে, মাঝখানে বৈঠক হবে কি হবে না, এই নিয়ে ইখতিলাফ আছে।
এই নিয়ে ইখতিলাফ আছে। আমি বলতেছি যে 2 রাকাত পড়ে বৈঠক করবেন, তারপরে শেষের দাঁড়ানোর পরে আপনি রুকু করে তারপরে দুআয়ে কুনুত পড়ে সুজা সেজদায় চলে যাবেন। এই হলো বিতিরের নামাজের নিয়ত। এখন আপনার বিতিরের নামাজের কেউ বললো যে 1 রাকাত, হ্যাঁ 1 রাকাত পড়লেও হবে। আমি তো বলতেছি যে 1 রাকাত যদি উনি পড়ে তাহলে তার পক্ষে একটা দলিল আছে, তার পক্ষে একটা দলিল আছে। তখন যখন উনি বললো যে 1 রাকাত, আমি বললাম না আমি 3 রাকাত, আমরা ঝগড়া করি, আপনার তাতে কি আসে যায়? আপনি এই ঝগড়ায় আসেন কেন? নিজেকে সেভ করার জন্য বলতেছি, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলতেছি। আপনি বললেন তো আপনি যাবেন কোথায়? আমি বলতেছি আপনি কোথাও যাওয়ার দরকার নেই, আপনি ঘরে বসে থাকেন। মানে আপনি ঘরে বসা মানে আপনি যে আমল করতেছেন ওই আমল নিয়ে আপনি স্থির থাকেন, এটাই হচ্ছে আমার পরামর্শ। এটা হচ্ছে প্রায়ই প্রশ্ন আসে যে আমরা করব কি? আপনার করার মানে হইল আপনি যা আমল করতেছেন সেটা করে যান, যা আমল করতেছেন সেটা করে যান। কারণ আপনি যেটা আমল করতেছেন সেটার পক্ষে তো একটা হাদিস আছে, সেটার পক্ষে তো কোরআন আছে, সেটার পক্ষে দলিল আছে। এই জন্য আইম্মায়ে কেরাম, আইম্মায়ে মুস্তাহিদিন সেটা তো আপনার জন্য সাব্যস্ত করেছেন। এখন এই নিয়ে যদি কেউ দ্বিমত করে ইখতিলাফ করে, তাহলে ইখতিলাফ করবে যাদের সাথে তারা তার জবাব দেবেন, আপনার জবাব দেওয়ার প্রয়োজন নাই। আপনার কাছে ব্যাপার হচ্ছে, সমস্যা হচ্ছে যে ওই আলিম উলামারা যারা এই আমলের বিপক্ষে কথা বলেন তারা আপনার ঘরে ঢুকেছেন, চুলোয় ঢুকেছেন, আপনার ড্রয়িং রুমে ঢুকেছে, এই লোকগুলো আপনার পকেটে ঢুকেছে, এই লোকগুলো আপনার টিভি রুমে ঢুকেছে, আপনার পাকঘরে ঢুকেছে। সমস্যা হয়েছে ওই জায়গায়। আপনি বলেন যে তোমরা তোমাদের মতো করে থাকো, আমি যেমন আছি তেমন থাকি, তাহলেই কোনো সমস্যা নাই। আপনি যখন ওই দিকে দৌড় দেবেন তখনই আপনার নিজেরটাও হারাইবেন, আপনি পরেরটাও ধরতে পারবেন না। আপনার ইধর ভি যায়েগা উধর ভি যায়েগা, আপনি তখন আপনার ঈমান কোনো দিকেই থাকবে না, আপনি ঈমান হারা হয়ে যাবেন, আপনি দুদুল্যমান অবস্থায় যাবেন। আপনার যে আমলের প্রতি যে স্বাদ, আমলের প্রতি যে গভীরতা, আপনার আমলের প্রতি যে ঈমান ছিল, যে আস্থা ছিল, সেটা নষ্ট হয়ে যাবে। আপনি এটা মনে করবেন যে আপনি যা আমল করতেছেন সেটার উপর সলফে সালেহীন যুগ যুগ ধরে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, তবে তাবেঈন, যুগ যুগ ধরে সলফে সালেহীনরা আমল করে এসেছেন, অতএব সেই সহি আমলের উপর আমি আছি। অন্য কেউ যদি ভিন্ন আমল করতে বলে সে বলুক, তার পক্ষে আমার দৌড় দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এটা নিয়ে যাচাই বাছাই করবেন যারা মুতবার আলিম উলামা আছেন, তারা এ নিয়ে ইখতিলাফ করবেন, তাহলে তো আপনি বেঁচে গেলেন। কারণ আপনি তো বুলের উপর নাই। কোনো একটা মাসলায় দ্বিমত থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে। মনে করেন আপনি হাত বাঁধবেন, আমি মানে হানাফি মাযহাব মতো কি আপনি নাভির নিচে হাত বাঁধবেন কিংবা নাভি বরাবর হাত বাঁধবেন, এটা কানের লতি বরাবর হাত তুলবেন, কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুলি যেটুকু এটুকু হাত তুলবেন। এখন হাত তোলা বুক বরাবর, তার পক্ষে দলিল আছে, তিনি করুন, সমস্যা তো নাই। আপনারটার পক্ষে দলিল আছে, আপনার সমস্যা কি? আপনার পক্ষে যে দলিল আছে আপনি বলেন না কেন? আপনি এই দলিলটা শিখেন না কেন? শিখতে পারেন না, আমল চালিয়ে যান না কেন? আপনার তো সেই বিষয়ে দৌড় দেওয়ার দরকার নেই, আপনার পক্ষে তো দলিল আছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনার পক্ষে দলিল আছে, বাস আপনি এটার উপর আমল করতে থাকেন। আপনি আমিন আসতে বলেন, জুড়ে বলেন না, আরেকজন জুড়ে বলতেছে, তো সে যদি জুড়ে বলে তো তার পক্ষে আপনার দৌড় দেওয়ার দরকার কি? আপনি আসতে বলেন, আপনার আসতে চালিয়ে যান, বুঝেছেন? একজন পা দেখেন এভাবে তার পা মেলিয়ে দাঁড়ায়, আপনি পা মেলে দাঁড়াইবার দরকার কি? আপনি যেভাবে আছে 4 আঙ্গুল ফাঁক করে স্বাভাবিক অবস্থায় দাঁড়ান, আপনার পক্ষে দলিল আছে। তো আপনি যা আছেন তাই থাকেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। কারণ আপনি তো শুদ্ধের উপর আছেন, আপনি সহি মতের উপর আছেন, আপনি ভুলের উপর নাই। আমার কথাটা বুঝতে পেরেছেন? মানে একটা প্রশ্নের জবাব আপনাদেরকে দিলাম। তো ইখতিলাফ যারা আলিম উলামারা করেন, এরা আলিম উলামারা ইখতিলাফ করবেন। সমস্যা হয়েছে ওই জায়গায় যে এই আলিম উলামারা আমাদেরকে পাশ কাটিয়ে, আপনারা দেখেছেন যে অনেক সময় আমরা বলি যে তোমরা বাহাসে আসো, তোমরা ডিবেটে আসো, তোমরা সঠিক বিষয়ে আলোচনা আসো, তারপরে তারা আলোচনা না করে তারা নেটে ঢুকে আমাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে। তো আমি আমার কথাটা এখানে শেষ করছি। ছোট সাহেব কিবলা তশরিফ এনেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।